তো এবার থেকে আপনাদের আর টাকা দিয়ে ডিশ টিভি কেনার দরকার নেই, কারণ ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী একটি নতুন প্রকল্প চালু করেছে, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতেই ডিশ টিভি কানেকশন পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমরা দেখে নেব আপনারা ফ্রি ডিশ টিভি কানেকশন কিভাবে অনলাইন নেবেন, অর্থাৎ অনলাইন কিভাবে অর্ডার করবেন, কিভাবে আবেদন করতে হয়, ফ্রি ডিশ টিভি চ্যানেলে কোন কোন চ্যানেল আপনারা দেখতে পারবেন, কতগুলি চ্যানেল পাবেন, এবং পাশাপাশি এই ফ্রি ডিশ টিভি স্কিমের কি উদ্দেশ্য রয়েছে, অনলাইন পদ্ধতি কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি কি রয়েছে, বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে ফ্রি ডিশ টিভি কানেকশন কিভাবে নেবেন। তো অনলাইন থেকে ফ্রি ডিশ টিভি কানেকশন নেওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন প্রসার ভারতী লিখে। তো প্রসার ভারতী লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন prosarbharati.gov.in, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে এসেছে। তো প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন যে প্রসার ভারতী অর্থাৎ ফ্রি ডিশ টিভি স্কিমে আপনারা কতগুলি চ্যানেল দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলের লিস্ট চলে এসেছে, সম্পূর্ণ চ্যানেলের লিস্ট আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু 100রও বেশি চ্যানেল রয়েছে যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জায়গায় ফ্রি ডিশ টিভি কানেকশনের জন্য অর্ডার করতে পারবেন, কোথায় অর্ডার করতে হবে, এবং এই পোর্টালে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনারা একটা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, যে হেল্পলাইনের নাম্বার ফোন করে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা ফ্রি ডিশ টিভি কানেকশনের জন্য অর্ডার করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলি চ্যানেল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা ফ্রি ডিশ টিভি কানেকশন নেন, অর্থাৎ প্রসার ভারতী প্রোগ্রামে যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর চ্যানেল ফ্রিতেই দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু ফ্রি ডিশ টিভি কানেকশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে নিচের দিকে পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার গভর্নমেন্টের, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারেন এবং সেখান থেকে আপনাদের ফ্রি ডিশ টিভির যে কানেকশন সেই কানেকশন আপনারা নিতে পারেন। তো এবার দেখে নেব যে এই যে ফ্রি ডিশ টিভি কানেকশন এর উদ্দেশ্য কি রয়েছে, কি জন্য এই প্রোগ্রাম চালানো হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বাড়িতে বিনামূল্যে ডিশ টিভি দেবে মোদী সরকার, খরচ 2539 কোটি টাকা। তো দেশের অধিকাংশ মানুষ এখনো দরিদ্র সীমাতেই বসবাস করেন, আর সেই কথা মাথায় রেখেই কেন্দ্রের তরফে ভর্তুকি সুবিধা প্রদান করা হয়। বহু ক্ষেত্রে প্রয়োজনীয় নানা জিনিস দেওয়া হয় ফ্রিতে, যেমন মোদী সরকারের তরফে গোটা দেশ জুড়ে চালু হয়েছে বিনামূল্যে রেশন, আর সেই স্কিমের পরে এবার বিনামূল্যে বাড়িতে বাড়িতে ডিশ টিভি দেওয়ার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর পরিস্থিতির উন্নতি ঘটাতেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সূত্রের দাবি মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য মোট 2539 কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে টিভিতে প্রাইভেট চ্যানেলগুলি রমরমা রয়েছে, তাদের চাপে বাজার হারিয়েছে সরকার, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও। বিশেষ করে কেবল লাইন ও পরে সেট টপ বক্সের যুগে দূরদর্শনের দর্শক সংখ্যা ক্রমেই কমছে। একই অবস্থা অল ইন্ডিয়া রেডিওর। দুটি সংস্থাকেই ফের ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করছে সরকার। বর্তমানে দূরদর্শনের আওতায় রয়েছে মোট 36টি টিভি চ্যানেল, যার মধ্যে 24টি টিভি চ্যানেল রয়েছে আঞ্চলিক। অন্যদিকে অল ইন্ডিয়া রেডিওর প্রায় 500টি ব্রডকাস্টিং সেন্টার রয়েছে। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন দূরদর্শনের কন্টেন্টের মান উন্নত হবে, একই সঙ্গে সারা দেশের টিভি রেডিও সহ অনেক ক্ষেত্রেই কর্মসংস্থানও তৈরি হবে বলে আশাবাদী সরকার। ফলে যুব সম্প্রদায় নিজেদের প্রতিভা প্রকাশেরও সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই হলো উদ্দেশ্য, অর্থাৎ প্রত্যেক বাড়িতেই ডিশ টিভি থাকবে, এমনই কিন্তু উদ্দেশ্য রয়েছে সরকারের। তো দেখালাম যে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।